এই গুণটা নিজের মধ্যে আছে সেটা তুলে ধরাই ভালো। কাউকে দেখে নয়, নিজের যোগ্যতা দিয়ে জেতাই ভালো। কিছু কিছু সময় এমনও আসে আমাদের সমস্ত বাধা অতিক্রম করে কিন্তু সামনের পথে এগিয়ে যেতে হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, এক কাপ চা হাতে কিন্তু চলে এসেছি আমি। তো চাটা হয়ে গেছে, এবার আমি চলে এসেছিলাম উপরের ঘরটা ক্লিন করতে। আর উঠে পড়েছিলাম কিন্তু 5টারও আগে, কারণ সকাল সকাল উঠে আমার যত বাসিল সেগুলো সমস্ত কিছু আমি করে নিয়েছি। আর তার সাথে সাথে কিন্তু রান্নাঘরের বেশ কিছুটা কাজ এগিয়ে রেখেছি, যাতে ঝটপট করে আমার কাজটা হয়ে যায়। সেই জন্য, কারণ আজকে না একটু বেরোনোর আছে, কারণ তোমরা সবাই জানো আমার সংসারের পাশাপাশি নিজের একটা ব্যবসা আছে। আর এখন যেহেতু পুজোর সিজন চলেই এসছে, হাতে গোনা কয়েকটা দিন মাত্র পুজোর বাকি, সেই জন্য দোকানটাতেও আমার একটু হলেও সময় বেশি দিতে হচ্ছে। নানান রকম ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু ভিডিওটা আমি ঠিকঠাক সময় মতো তোমাদের সামনে আনতে পারছি না। হয়তো ভিডিও শ্যুট করছি, বাট এডিটের অভাবে আমার কিন্তু ভিডিওটা ছাড়া হচ্ছে না। আর কাউকে দেখে কোনো কাজ না করাই ভালো, কারণ হয়তো তার মধ্যে যে যোগ্যতাটা আছে সেটা হয়তো আমার মধ্যে নেই, আর আমার মধ্যে যে যোগ্যতাটা আছে হয়তো সেটা অন্য কারোর মধ্যে নেই। কারণ ওপরওয়ালা এক একজনকে এক একটা যোগ্যতা দিয়েই তৈরি করেছে, সবার দ্বারা সমস্ত কিছু করা সম্ভব নয়। আমি যেমন একা হাতে আমার ছোট্ট একটা ব্যবসা, ছোট্ট একটা সংসার, আমার সন্তান সবাইকে সামলে একা হাতেই সমস্ত কিছু গুছিয়ে করার চেষ্টা করি। আর অনেকে এমনও আছে যারা সমস্ত দিক সামলে নিচ্ছে কিন্তু তাদের কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমার এই ছোটো ছোটো কাজ করতেও কিন্তু প্রচুর কষ্ট হয় বা প্রচুর পরিশ্রম হয়। তার মধ্যে অনেকে আছে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলে ধরবার চেষ্টা করে, অনেকে আছে যারা আমাদের মতো ইউটিউবে ভিডিও করে, তো ইউটিউবের ভিডিওর মধ্যেও তাদের যে সৌন্দর্যটা তারা তুলে ধরবার চেষ্টা করে, বা হয়তো সাকসেস পেয়েছে, আমরা হয়তো সাকসেস পাইনি কোনো একটা কারণবশত, হয়তো আমাদের ভিডিও অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, তবে আমরাও চেষ্টা করি যাতে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি তোমাদের সামনে ভিডিওটা। তো যাই হোক, সেই জন্যই বললাম যে কাউকে দেখে নয়, নিজের যোগ্যতা দিয়েই এগিয়ে যাওয়াটা ভালো। কারণ আমি যেটা পারি সেটা নিয়েই আমাকে এগিয়ে গেলে হয়তো আমার সামনের পথটা ভালো হবে। আর যেটা আমার দ্বারা হবে না সেটা যদি আমি অন্য কাউকে দেখে করতে থাকি, তাহলে নিশ্চয়ই সেই কাজটা ঠিকঠাক হয় না। অনেকগুলো কাজ কিন্তু আমার এগিয়েও গেছে। আর এদিকে চলে এসেছিলাম আমি রান্না করতে। সকালের জন্য বানিয়ে নিয়েছি একটুখানি পরোটা আর একটু আলু ভাজা। আর এদিকে দুপুরের জন্য লাঞ্চের জন্য রেডি করছি আমি ডিমের ঝোল আর ভাত। তো এইগুলো রান্না করে কিন্তু আমার সকাল সকাল বেরিয়ে যেতে হবে মার্কেটের উদ্দেশ্যে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে কিন্তু সকাল 6টা, কারণ আমি 7:30টার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাব মার্কেটের উদ্দেশ্যে। সেই জন্য অনেকটা সকাল সকাল উঠে আমাকে সমস্ত কিছু রেডি করতে হয়েছে, কারণ বাড়ি আসতে আসতে বেশ খানিকটা বেলা হয়ে যাবে, হয়তো বিকেলও হয়ে যেতে পারে। সেই জন্য কাজগুলো যদি রেডি করে রেখে যাই, তো বাচ্চারাও বাড়িতে থাকে, তো ওদের জন্য সমস্ত কিছু রেডি করে গুছিয়ে রাখতে হয়। আর আমিও যখন সারাদিন পর বাড়ি ফিরবো, কারণ কি যেহেতু পুজোর সিজন, অনেক মার্কেট ঘোরাঘুরি বাকি থাকে বা অনেক কিছু শপিং করতে হয়, দোকানের জন্য কেনাকাটা করতে হয়, তো অনেকটা পরিশ্রম হয়ে যায়। সেই সময় না আর ইচ্ছা করে না যে বাড়ি এসে রান্না করি। সেই জন্য যদি হাতের কাছে সমস্ত কিছু গুছিয়ে রেখে যাই, বাড়ি এসে কিন্তু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করে নিতে পারি। এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্যই কিন্তু আমি সকাল সকাল উঠেই সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। আর এই হচ্ছে বাইরের পরিবেশটা, দেখো সুন্দর একটা সকাল, একদমই নিস্তব্ধ। কারণ এখন প্রায় বাজে তোমার ওই 7টার কাছাকাছি, আর আমি একটু রেডি হয়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির সামনেটা। তো ওদিকে তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে, কারণ আমরা দুজন মিলেই বেরিয়ে যাব মার্কেটের উদ্দেশ্যে। আর বেশ খানিকটা রাস্তা আমাদেরকে যেতে হবে, তো সেই জন্য। তো দেখো এই যে
কিছু কিছু সময় বা কিছু কিছু জায়গা এমনও আছে যে জায়গাটায় ভিডিও করতে গেলে কিন্তু আমি যেই কাজের জন্য গেছি সেই কাজটা ঠিকঠাক হয় না। কারণ মার্কেটের ভিডিও তোমাদের সাথে অনেকেই আমি শেয়ার করছি এখন মাঝে মধ্যে, আর আজকের মার্কেটের ভিডিওটা আর শেয়ার করলাম না, বাড়ি গিয়ে শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখন ভিডিও মার্কেটিং করে আমরা প্রতিদিন ধরবে তো এই জায়গায়, প্রতিদিন ভিডিও করবো। ওনাদের কাজ হচ্ছে আমাদেরকে রাস্তায় আটকে আর কি সমস্ত লাইসেন্স, গাড়ির কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে কি না দেখা। আর যদি ওগুলো না থাকে ঠিকঠাক তাহলে বুঝতেই পারছো কত কি ফাইন হতে পারে বা কী কী অবস্থা হতে পারে। তো যাই হোক, আমাদের সমস্ত কিছুই একদম ওকে থাকে, সেই জন্য কখনোই কোনো অসুবিধা হয় না। আমরা যাচ্ছিলাম একদম ভেতরের একটা রাস্তা দিয়ে, আর এই রাস্তাটা এতটা সুন্দর লাগছিল, যেমন আকাশ তেমন জল, আর সাথে ছিল কাঠের ব্রিজ। একদম অসাধারণ একটা লোকেশন তোমাদের সাথে মানে শেয়ার করলাম, আর নিজেরও এতটা ভালো লাগছিল। দেখো যেমন আকাশ জল, মানে দারুণ একটা প্রাকৃতিক দৃশ্য, আর তার সাথে এই যে কাঠের ব্রিজের উপর দিয়ে যাওয়া, মানে কি বলবো, ভীষণই ভালো লাগছিল। আর আমি না প্রথম এই কাঠের ব্রিজটার উপর দিয়ে যেতে ভীষণই ভয় পেতাম। তো দেখো বাড়িতেও চলে এসেছি, আর বাড়িতে এসে এই যে কী শপিং করে নিয়ে এসেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা বলি বন্ধুরা, এই যে এখানে যেসব শপিং বা দেখতে পাচ্ছ, শাড়ি বা কুর্তি বা ওয়ান পিস, থ্রি পিস যাই দেখো না কেন, আমি কিন্তু আলাদা করে আর বাইরে থেকে শপিং করব না। কারণ এই যে এখানে যেসব তুলেছি এখান থেকেই কিন্তু আমার শপিংটা হয়ে যাবে। শাড়িগুলো দেখো কতটা সুন্দর, এই দেখো একটা ক্যাটালগটা দেখো কতটা সুন্দর শাড়িগুলো, আর প্রতিটা কালারই একদম অসাম লাগছে, অসাম কালার। কোন কালারটা আমার জন্য বেস্ট একটু প্লিজ কমেন্ট করে জানাও যে কোন কালারটা আমার জন্য বেস্ট, আমি সেটাই নিতে চাই। কারণ এই শাড়িগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে। প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে কোন শাড়িটা ভালো লাগছে। আর এই দেখো এগুলো হচ্ছে জাল কাতান, দেখো জাল কাতানের ডিজাইনটা, আর এইগুলো কিন্তু একদম বেস্ট, মানে আকাশ আর পাতাল তফাৎ। অন্য কোয়ালিটির থেকে এটা অনেক সুন্দর কোয়ালিটি, দেখো খুব সুন্দর। খাওয়া দাওয়ার পর আর কি রেস্ট না করেই কিন্তু দোকানে চলে আসতে হয়, যেহেতু এখন পুজোর সিজন সেই জন্য। তো দোকানে বসে বসে এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে প্রচুর পরিমাণ জল হয়েছে, আর হাঁসগুলো কত সুন্দর খেলা করছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম, যে ওরাও এই জলে কতটা খুশি হয়েছে। আর এই কদিন কিন্তু ভীষণ গরম পড়েছে। ইয়েস, আমি মার্কেট থেকে আসতে পারলাম না, দেখো সব চলে এসছে, দেখো শার্টগুলো নেওয়ার জন্য। কেমন হয়েছে এই শার্টগুলো বলো? একটু পরে দিন, বলে পরে দেখি, সেট করে দিচ্ছি। ওর এই সেট পছন্দ হচ্ছে না, ও নেবে হচ্ছে এই যে এইটা। তোমরাই বলো বন্ধুরা, এটা কি মানায় এই ড্রেসটার সাথে? পাগল হয়ে যাবো আমি। আমি বলছি যে এইগুলো নিতে, ও নেবে না। এটাও ভালো, এটাও নিতে না এটাই থাক। কিন্তু দোকানে আমি বেশ বিজি হয়ে গেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। তো একদম রাত হয়ে গেছিলো, আর হচ্ছে রাত্রেবেলা রান্না বান্না তেমন কিছু করতে পারিনি। আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম রাত্রেবেলা রুটি নিয়ে আসতে, তো এখানে নিয়ে এসেছিলো তন্দুরি রুটি আর রুমালি রুটি, সাথে ছিল তড়কা। তো রাত্রেবেলার ডিনারটা কিন্তু আমরা এই দিয়েই সবাই মিলে কমপ্লিট করেছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।